ধরেছে যৌবন চলে যায় চলে যায় কেন চলে যায় চলে যায় কেন চলে যায় চলে যায় কেন আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন লোকের বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা হ্যাঁ দিন ডাল লোকে লোকারণ আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এইসব থেকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট থেকে বলে ওই বাচ্চা ভালো আছে মা গো লোক যে এই কথাটা কানা ঘুষে শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কি আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে তাপস 7 দিন ভর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল আর ডিজে বাবির কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না তোমরা কি ভাবছো আমার পেটে বাচ্চা এসছে বলে এত কিছু হচ্ছে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমার মহাবেদ্যে মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা বিয়েটা ছেলের পেটে বাচ্চা এই অবাস্তব জিনিস না মা তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেবো যতদিন পেটে থাকবে মানবো সেবা শুশ্রূষা করবো তবে তো এই বাচ্চা পেট থেকে বেরিয়ে যাবে তারপর তো এই বাচ্চা আমি কিছুতেই মানবো না একটু কষ্ট করে মানার চেষ্টা করো মিনু আসবে ননু আসবে ননু চরিত্রহীন নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পুরি মেনে নাও মিনু পায়ে পুরি মেনে নাও আরে কি সুখের গল্প মেনে নাও অভিনু এই সেদিনকার তোর কি অবস্থা করেছিলাম তোর মনে নেই তোর যদি মানের ভয় থাকা তো বল তোকে মুখ পুড়িয়েছে না না বল তোকে সর্বনাশ কি বলবি না তো এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাথি মেরেছো জামা তুলে গালাগালি দিয়েছো সেদিন রাতে লাথি মেরেছো বংশ তুলে গালাগালি দিয়েছো সেদিন থেকে আজ ভয়ে ভয়ে যদি কিছু হয় পেটে বুঝিনো চরিত্রহীন নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পুরি মেনে নাও মিনু পায়ে পুরি মেনে নাও জমের থেকে নেওয়া হয়েছে নাকি বড় দিদি এত লোকের মরণ হচ্ছে এর হয় না দিদি গো এই কালকে তো এমন এক কান্ড ঘষে বসেছে এর জন্য আমার মান সম্মান সব দুলোর সাথে মিশে গেছে আজ তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে তো দাদারা একটু দেরি করো দাঁড়াবো কেন ওই দেখ জমনা খেয়ে তোর খেয়া দিয়েছে দেখ না এই মুখে মুখে কথা বল কি হয়েছে না ধরো ধুলো নিয়ে কি করবো হয়তো মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস এই ধুলো থেকে মান সম্মান গুলো বেচা নিয়ে নাও যাও তোকে মুখ পুড়েছে না আমার কার হাতে আগুন ছিল ফট করে মুখে চেপে ধরেছে মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে দিদিকে আমার একটা বড় মেয়ে আছে তার বাইরে পড়তে পাঠিয়েছি সে যদি এই মহাবেদের এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে যদি এত অসুবিধা মেয়ের কাছে চলে যাও গিয়ে সেখানে লেখাপড়া করো 2 টাকাটা রোজগার করার মূলত নেই তুই বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন কি করবো তুমি ঘরে বসে টাকা ডবল করতে পারো না কি ম্যাজিক শিখলো নাকি বলো ম্যাজিক না সবাই জানে হ্যাঁ ঘরে বসে টাকা ডবল করা যায় আচ্ছা বলো হ্যাঁ তোমার ঘরে আয়না আছে তোমার বাড়ি আছে হ্যাঁ ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে দাঁড়াও দাঁড়াও ধরো এটা আয়না এর সামনেই টাকা পয়সা রাখলাম আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা টাকা আবার এদিকে তাকিয়ে দেখবে টাকা ও হ্যাঁ তো টাকা ডবল হচ্ছে না কালকে তো কি কায়দার মার মারতে দেখেছো এই বেশি না কায়দা মেরে কি রান্না করেছিস খেতে দে তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো ঘরে কিছু ছিল না ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি বিস্ফোরণ দিয়ে ডাল মানে বুঝতে পারো না 5 ফোড়ন 4 বার দিয়েছিস তাহলে 5 4 20 20 কে অনেকে 20 বলে আমি ওই জন্য বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি এই তোর হয় নয় কোলা ছাড়াবো জানিস হয় না কালকে তো আমি
দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? তোমার ছাদে আমি আর উঠবো না, যাও। ধান দেখ না। সবার ছাদে উঠেছি ধান মোনার জন্য, কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিচ্ছি। আহারে। পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে, কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, বলে এ মা কাঁদিস না কাঁদিস না, এই দেখ ছাদে বানর বসে আছে। আরে বানর? তা তোমার যা আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে। ওই জন্য আমি লজ্জা ছাদে উঠিনি গো। এই দেখ, শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানিস, অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাখা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পদে বইছি, এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো? এই, তুই যা যা, তোর মতো কত এলো আর গেল। ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি কি ব্যবসা করতে বলতে হবে? ও মহাবেদে, ও কালকে তো কি ব্যবসা বলো দিদি গো, এর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি গো কি কইব, আমার মেয়েছির বেলা কি কম করছি, জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে ছুটে আসি, মা গো মা আমার জামাই নাকি বুয়াতি হয়েছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গোটে লাঠি হয়, লাঠি হলে 2 হাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু বসে মেয়েছি কাই গেল মিনু, ও মা মিনু কাই গেল রে মা? মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছো মা? এমন এক মহাবেদের হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ে ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে এক বেডিং এ ওই ঘুমায়। দেখো, জামাই তুমি তো বিয়ের আগে আরো করছিল, তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন গাই গেল। হ্যাঁ, তা ওই মোড়ে মাথা যে দোকানটা, কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। তুই আর মুখ নারিনি, চুপ কর। ওই ভাঙা টিনের চাল ওটা আবার নাকি সোনার দোকান। হ্যাঁ, তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা, তা কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। দূর হ। মা গো মা দোকানে ছিঁড়ে দেখো গো, এবার যে লোক ঢুকবে সেবার থেকে সব ভার ভার করে বার হয়ে যাবে। হ্যাঁ, ভর ভর করে বার হয়ে যাও। তুই জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোমার বাবা কি এমন মহান কাজ করতো? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, তোমার বাবা তো মাথা চুল কাটে তো। বেরো, মা গোর কথা ছাড়ো তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা জামাই তো পুয়াতি হয়েছে রে মা, ওই জন্য সাগলে আর ছুটে চলে আসছে। মা যেখান থেকে এসেছে আমি খালি 7 রকম ফলের গন্ধ পাচ্ছি। তা তো নিজে না খাবে বলে যে বস। ও বাবা জামাই আমি গরিব মানুষ বাবা, জানলে শিখাবো, আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দিব। ও মা, তুমি কুলপো শাক আনুনি মা? কুল পয়সা কি হবে জামাই? না, কুলপো শাক খেলে নুনুর মাথা চুল হবে। ও বাবা জামাই সব দিব, যাই করে করো, আমার কিন্তু গোটে লাঠি চাই। মাগো কি হয়েছে কে জানে, নুনু যেখান থেকে আমার পেটে এসেছে আমার গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে। ও মা, আর একটা আপত্তি করবো, রাখবে মা? রাখবো, কি হয়েছে? ও মা, একটা সর্ষের বালিশ করে দেবে। ও বাবা জামাই সরষে বালিশ কি হবে? না, নুনু হলে নুনু মাথা দিয়ে শুলে নুনুর মাথাটা গোল মতো হবে। মা বেদে, মা গোর কথা ছাড়ো তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যাবে চিনাও না জামাই গেলে ছিল লাগলে কিছুই বলে। সাত তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যাবে চিনাও না জামাই গেলে ছিল লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি আগিয়ে এসেছি, এই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া পিঠ। জানি মাগো ভালোবাসি টাকার থেকে সুখ, বেজার ছাড়া খাবো আমি এড়ে গরুর দুধ। নিজের খাবার খাইয়ে আমি দেবো মৃত্যুকালে। গরিব মানুষ যাবে চিনাও না জামাই গেলে ছিল লাগলে কিছুই বলে। সাত তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যাবে চিনাও না জামাই গেলে ছিল লাগলে কিছুই বলে। ও বাবা, পেটে যন্ত্রণা হচ্ছে। কোন দিকে হচ্ছে? ও বাবা, এইদিকে আসো, এইদিকে ঠেলে ওদিকে উঠতে দে। ও মা, এ তো সিরিয়াস কন্ডিশন, এখানে আর রাখা যাবে না। চলো এনে চলে যাক নার্সিং হোমে। পালিয়ে গেছে আয়া, উড়ে গেছে ছায়া, মুরারি দৌড়ে পালা, মুরারি দৌড়ে পালা, কালা গাড়ি দিল। আয়ামে ডাক্তার টিপে ধর, ওরফে জমরা, পিছনে কি লেখা আছে? MBBS স্ক্যান।
তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায়। এই তো আজকে বড় ফোড়া অনুষ্ঠান করেছি, দেখি সারা ফোড়াকে রিপু করে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেল বলো দিদি? ডাক্তারবাবু আমার কথা শোনো, আরে আমার অনেক কথা, আরে বাবা কথা শোনো ডাক্তারবাবু। এই নে মা তোদের নিশ্চয় নেই, কই কোন সামনে হচ্ছে না, কি ব্যাপার? দেন বাবা, এদিকে তো মানি ব্যাগ। সত্যি মা তোর মানিয়ে রাখার জায়গা নেই, আর ভগবান তোর প্রকট করে দিচ্ছে। ডাক্তারবাবু মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার। আচ্ছা মা, তোর একদিকে মোবাইল হ্যাঁ। আর একদিকে মানি ব্যাগ, হ্যাঁ। তাহলে আমি টেলিস্কোপটা মারবোটা কোথায়? ডাক্তারবাবু ডেলিভারি কেস। আরে কত ডেলিভারি লাগবে তো ডেলিভারি? দেন বাবা, পেটে বাচ্চা। ওই শান্ত তো মনে হচ্ছে না। আমার নাই তো, কার কার? আমার স্বামীর পেটে বাচ্চা। ভালো কথা, তুই স্বামী করে বাচ্চা। কোথায় গেলি? ডাক্তারবাবু তো ঘামছেন কেন? ঘাম পড়ে মানে কি রক্ত পড়ে? ডাক্তারবাবু, তুমি একই শোনা ঠিক শুনিয়েছো। ব্রাজিলের করে বাচ্চা। হ্যাঁ। আগে রুগী আমি নিয়ে আসছি। রুগী নিয়ে এসো। ওকে ভেতরে নিয়ে এসো। ওই মা রুগী কই? ওই তো। এসো, এসো। ভয় ভয় আসবে। উৎসাহ যেন পা পড়ে না। যারা পঞ্চানন্দ আছে। আর আমার লাল পঞ্চানন্দ। এসো, কাকুন, এসো, এসো। বসো, কাকুন। মোয়াচ্ছিল হয়ে গেছে। আয় বাবা, ভয় পাইছে না, নড়তে পারে না। বল, বেটে বল। ও বাবা ই কি কষ্ট গো, ও এত কষ্ট আগে জানলে এই বাচ্চা নিতাম না গো। ও বাবা শালা ঘোড়া পেয়েকে নিয়েছে। হ্যাঁ জানিস খোকা, হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নার্সিংহোমে যত আয়া ছিল হ্যাঁ। সব সায়া ফেলে পেয়ে গেছে। দাদা ওই শাকগুলো তো ঘরে নিয়ে যাবো, আমার বউ পড়বে। আচ্ছা করছি, হ্যাঁ। তুই রক্ত রিপোর্ট করেছিলে? আর রক্ত রিপোর্ট করেছি, রিপোর্ট কি বলেছে? ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা আর টক জল কম হচ্ছে। সেই সব টগের প্রয়োজন। ডাক্তারবাবু, হ্যাঁ। 9 মাস আগে তোমার নার্সিংহোম থেকে স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে? বলো। আচ্ছা বাবু মেয়ে ছেলে, বলো। ডাক্তার তুমি না আমি? তুমি। আমি তো। হ্যাঁ। আমাকে দেখতে দাও। তা তুই এই ডাক্তারকে রাগাচ্ছ কেন? কেন? ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে নি। হ্যাঁ। ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে, হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। দেখি মা কচু টনটনে জ্ঞান। হ্যাঁ, ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি। বিশেষ সম্মানের ব্যাপার। হ্যাঁ। আচ্ছা বলি বাবা, হ্যাঁ। তোমার পায়খানায় কেমন? আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু? বলে দাও। ওই তিন দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা, আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি। আচ্ছা কচি, হ্যাঁ। তুই খেয়ে হাগিস, হ্যাঁ। হাগাটা কেমন? বাবা যেরাম খা সেরাম হাগা। ডাক্তারবাবু, হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন, আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি, হ্যাঁ। কিন্তু উপরে লেখা ওষুধটা কোথাও পাইনি। দেখুন, দেখি কোনটা ওষুধ আমার কাছে? দেখি দেখি। আগে দেখো, আগে দেখো। বাবা এটা ওষুধ। তাহলে? বাবা আমার পেন লেগে নয়, আমি ঘষে নিয়েছি। তাহলে যে ওষুধ দোকানি বললো এই ওষুধের অনেক দাম, এখানে পাওয়া যায় না, অর্ডার দিতে হবে। ও শালা মূর্খ। ওটা থেকে বেশি শিক্ষিত। ও পেন লেখে না ঘোষা জায়গা পায় না, সে ওষুধ লেখা জায়গায় ঘষে নেয়। আর বিচ্ছিরি লোক একেবারে। জানেন ডাক্তারবাবু, হ্যাঁ। আমার স্বামী যবে থেকে পেটে বাচ্চা এসছে, আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। হ্যাঁ, ও তোর কেমন হয়? আমার সেই রোগটা শুরু হয়। আমার বলে কোন দাও। নিয়ে- বিয়ে শোয়াটা। ডাক্তার কি করে? রোগের নাম জীবনে শোনেনি জানো? রোগের নাম শুনিনি। না শুনুনি। জীবনে শুনিনি। বিয়ে শোয়াটার নাম শুনুনি। জীবনে শুনিনি। বিয়ে মানে কি? এস মানে হ্যাঁ, ওয়াটার মানে কি? পানি। তাহলে হ্যাঁ পানি। ও ইংরাজিতে বলেছি, বুঝতে পারিনি। এ রুগী ভালো আছে, বাচ্চাও ভালো আছে। হ্যাঁ। পেটা ছেলে পেটে বাচ্চা ভালো আছে। এবার বলিস কি হয়েছে? আমার তো হয়ে গেছে। হ্যাঁ। ওরে ফেলে দিবি, অন্তত ওরে বেঁধে নে। আমার পেট খারাপ না মাথা গরম গো। এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হবো আমি, বুঝলে? নয়তো হবো মা। হ্যাঁ। কোন পথে বেরোবে গো আচ্ছা। এই কচি ঢেমনা? দাতা ওই পেটে ঢুকেছে, বেরোবে কোন দিকে বলো দিদি? বাবা বলিস যখন যখন আছে তোর বাচ্চা করতে হবে, সেই দায়িত্ব আমার আছে। বাবা হবো আমি, নয়তো হবো মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? এই বাবা হবো আমি। ডাক্তারবাবু, তুমি আমার যতই বোঝাও না কেন, এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বলিস সেই যখন ওর পৃথিবীর বুকে আলো দেখতে চাইতেছি, আলোর মুখটাও দেখতে দে। পেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। ডাক্তার একটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায়, একটা পুরুষ মানুষের পেটে বাচ্চাটা মানা যায় না। আমরা কি করি, সিরিঞ্চিতে ফুটবল ফোলাই, এটা উল্টো কেস। সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। তুই এটা কি করে মিছে না
সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ঠিক বল। মা, তোমার মেয়ে আমার থেকে সন্দেহ করে। গ্রামে কারোর সাথে আমি কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। বেটা ছেলের বাচ্চাকে মানতে পারা যায়। আর সিরিঞ্জিটা খুলে গেল তোমাদের সবাই। তুই এর বাচ্চা করে মিলছে না। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ছেলেকের বাচ্চা পেটে আজও ঘটনা, আমার ছেলেকের বাচ্চা পেটে আজও ঘটনা। 1000 টাকা দিলে যাবে রোজা না। বাবা হবো আমি, তাই তো হবো মা। তোমাকে বেরো দেবো না, বাবা হবো আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিলে। ওরে মা, তখন ভালো টাকা দেখে বিয়ে দিচ্ছি। বিয়ের পর জামা যে ওরকম হবে আমার কি জেনে বসে আছি। বেটা ছেলের ভাই কি করে মেলে পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। ডাক্তারবাবু, একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা আসলে যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। আমার পেটে বাচ্চা শুনে 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে, হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনি। মুখের দিকে যে তাকাচ্ছে ফ্যাল ফ্যাল করে হেসে ঘরতে বেরিয়ে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্য দেখিনি আমি। আর ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মাগো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, এমন হোকা বৃষ্টি দিল লোক ডাঙা জায়গা চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। বেটা ছেলের ভাই কি করে মেলে পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্য দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। ধানের বলে ঘটে গেল বিড়াল ঘটনা, ধানের বলে ঘটে গেল বিড়াল ঘটনা। বিচার করার আগে কিছু জানা যাবে না। বাবা হবো আমি, তাই তো হবো মা। তোমাদের বেরো দেবো না, বাবা হবো আমি। এ ডাক্তার বলতে আমার সিজার করতে হবে। সিজার মানে কি? সেটার মধ্যে তুমি জানো না? না। ওর পেট কেটে বাচ্চা বার করা হয়। ও বাবা, এবার মরে যাবো। ও বাবা, আমার পেট কাটবে বলছে। কিচ্ছু হবে না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা। তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন, রুগীকে ডিস্টার্ব করবে না, আপনি বাড়িতে নাম দেখছেন বাড়িতে। ঠিক আছে। ডাক্তারবাবু এদিকে দেখুন। দিদি ভাই বলে শুনো, তোমার যা স্বামীর কন্ডিশন আমাদের সম্ভব নয়। এই নার্সিং বড় ডাক্তার আসবে, তাহলে তোমার স্বামী চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু, আজকে যে বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রুগীটাকে, এই রুগী মরে যাচ্ছে, আগে দেখো এটা। পুরো ব্যাঙে শিখে দেখো। ওই রিপোর্ট দেখি। রিপোর্ট থেকে আমার বলো। রিপোর্ট তো সব ওকে আছে, সন্তান মা দুজনেই ভালো আছে। ম্যাডাম ভালো করে তাকে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমি না স্ত্রী হই। আপনার স্বামীর নাম? ডাক্তার। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়ন্ত রিপোর্টে কি পাল্টাপাল্টি হয়ে গেল? এই ডাক্তারের কাল ঘটিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এটাই তো জয়ন্ত রিপোর্ট। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, আপনার লজ্জা করে না? আমি ডাক্তার না, ডাক্তার আমার কলঙ্ক। আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীকে আগে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামীর অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। আর সেই সালের করার সময় আপনার স্বামী পেটে একটি গজ কাপড় হয়ে যায়, আর সেই গজ কাপড় যে গ্যাসের সৃষ্টি হয়, ও গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়াই, এইটা খুলি, থাম। আরে না, দেখ, কি করে দেখ, হাসপাতালে বেড ভেঙে কি করতে দেখ। তা আমার পেটে বাচ্চা, ওই জন্য মেয়েদের ড্রেস পরিয়ে রেখেছি। তা পেটে বাচ্চা নেই তো, আমার পেটে বাচ্চা নেই বলে এটা খুলে নিতে হবে না? তা তুই ওরাম কোথায় বিচ্ছি ম্যাডাম, তারপরে কি হয়েছে? আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, ও আলসার থেকে ক্যান্সার। আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। এই তুমি এত বড় মিথ্যিটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি। তুমি জানো আমাদের একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল আমার মেয়েকে 10 জনের একজন করবো, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করবো। কিন্তু আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই বড় ডাক্তার হতে পারবি না? আমি তো বাবা আছি। বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো, ওই সময় আমি অত টাকা কথা হতে পেরে না উঠি, তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে মেয়েটার হাতে তুলে দিয়েছি। জানেন ডাক্তারবাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার। নাই আপনারাই তো ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন, তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন। জানেন আমাদের এক
একমাত্র আমি মৌসুমী, আমরা আমাদের আদর্শটাকে ডাক্তার করে তুলছি গো। সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না। সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে। তুমি ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি হলাম নার্সিংয়ের মালিক। ডাক্তার না থাকাই আমি যদি করতাম না, আমি কয় লোকেরা ঘুষ দিই, ঘুষ চাকরি বাদ করে আমি ডাক্তার হয়েছি, একটা জীবনে শেষ করে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এই, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছি না, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ আজ আমি সব সত্যিটা জানতে পেরেছি। আজ আমি আর চুপ করে থাকবো না গো, তোমার সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, যেখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো চলো আমরা দুজন আর সেখানেই চলে যাবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ি কেউ বলছে? হ্যাঁ, আমি ওর মা বলছি। আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং এ আছে? হ্যাঁ, আমার মেয়েটা শেষ বছর চলছে তো। একটা কথা ছিল, কথা? আপনার মেয়ে হ্যাঁ। কাল রাতে না কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। এই তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি চুপ করে আছো কেন? তুমি কোনো কথা বলছো না কেন? বিশ্বাস করো, আমি আর উঠতে পারছি না জানো, আমার খুব কষ্ট হচ্ছে গো। আচ্ছা, আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। তুমি চুপ করে আছো কেন? তুমি কোনো কথা বলছো না যে, আমি ফোনটা তোমার হাতে দেবো। তুমি মেয়ের সাথে কথা বলো। আপনার মেয়ের মুখটা সেই টাকা দেখে নিন, ওরা একটু দাওয়া করতে হবে। আমার মেয়ে কি হয়েছে? আপনি জানেন না কাল রাতে ধর্ষণ হয়ে খুন হয়েছে। ওরা তো কি কথা বলছে? তুমি বলো, তুমি বলো, ওরা তো মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে আছো কেন গো? এই তুমি কথা বলছো না কেন? এই তুমি কথা বলো। সে আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? আপনি বলুন না স্যার, এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন, পুরুষ নয়। দুবাইয়ের সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন, পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা, কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি প্রত্যেক বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমি যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার। আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি না। আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আমরা কোন সমাজে বসবাস করছি? স্বাধীনতার 78 বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছি, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, ফিরল না রাতে। চাকরি দিকের ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ। ভাষা বলো না কত আছে রে কেরা,
দমকায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা, আমার সকল আশা দমকায় ভেঙে গেছে আমার সুখের বাসা, আমার সুখের এই, এই, তোমার কি হলো তোমার কি হলো তোমার কি তুমি আর কথা বলছো না কেন? হ্যাঁ, হ্যাঁ, এই তুমি চুপ করে গেলে কেন 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 রক্ত না